আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম অতীতকালে ছিল না। এখন বর্তমানে এই সরকার যাদের দ্বারা গঠিত হয়েছে, তাদের দুইজন সমন্বয় উপদেষ্টা হিসেবে আছেন। তার পাশাপাশি একজন ঢাকা ভার্সিটির যে আইন বিভাগের প্রফেসর, তিনি হলেন আসিফ নজরুল স্যার। এই তিনজন বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন এবং সব সমন্বয়ক তাদের পিছনে আছে। আজ আমি যে কথাটি বলতে চাই, সেই কথাটি হচ্ছে, যেই সমন্বয়ক অতীতকালে তাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তারা কোটা সংস্কার করার দাবির কারণে কোটা রয়ে গেল কোটা জায়গায়, মেধা হলো না জেতা, সোনার বাংলা ধ্বংস করে টোকাই হয়ে গেল নেতা। সেই যে টোকায় আজ নেতা হয়ে যাচ্ছি, নেতা হওয়া পর বাংলাদেশে বর্তমানে এই সমন্বয়করা নাগরিক সমাবেশে ফারুক হাসানকে যেভাবে মারধর করা হয়েছে এবং গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে সভাপতি করে যেভাবে তিনি ভাষণ দিয়েছেন, এই ভাষণ তাদেরই দলের মধ্যে হয়ে যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। মানুষের গায়ে মানুষে হাত দেয়, মারামারি করে, এর চাইতে বড় আর কি জঘন্যতম হতে পারে? কিসের স্বার্থের জন্য তারা মানুষের গায়ে হাত তোলে, সেটি আজ ভাবতে অবাক লাগে। শুধু বাংলাদেশের মানুষের কালচারটাই হচ্ছে এরকম, মানুষের গায়ে হাত তোলা। পৃথিবীর অন্য কোনো দেশে এই যে সিস্টেমটা মানুষ কিন্তু জানেই না। এটা ব্যবহার তো কিভাবে করে এটা তারা জানেই না, যে মানুষের গায়ে হাত তোলা। এই যে উমর ফারুক হাসানকে যেভাবে আঘাত করা হয়েছে, এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর বিষয়। তাকে সভাপতি করে এই নাগরিক সমাবেশে তাকে সভাপতি করে ভাষণ দেওয়ার পরপরই, শেষ হওয়ার পরপরই তার গায়ে হাত তোলা হয়েছে। এই সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে আন্দোলনে লিপ্ত হচ্ছে, আমার মনে হচ্ছে তারা অতীতকালে শক্তিশালী একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে তারা ক্ষমতায় এসেছে, তারা এটা প্রকাশ করছে এই সমন্বয়কদেরকে দিয়ে। জায়গায় জায়গায় শুধু আন্দোলন, গৃহযুদ্ধ পরায়ণ নিয়ে বাংলাদেশ সমন্বয়ক এখন ব্যস্ত। এই সমন্বয়ক শব্দটি এখন বিভীষিকার মতো রূপ ধারণ করছে, ফেসিস্ট রূপ হিসেবে চলছে। তাই বাংলাদেশের মানুষের কাছে আমি আহ্বান করছি, এইসব থেকে আপনারা বেরিয়ে আসুন। এই টোকাই যখন নেতা হয়ে যাচ্ছে, জ্ঞানী মানুষ যখন দেশ চালাচ্ছে না, জ্ঞানীরা আজ পিছনে পড়ে যাচ্ছে। এই বয়স যে পরিবেশ আছে, সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এই যাদের বয়স, এই অল্প বয়সের লোক কি করে দেশকে টিকে রাখবে? আমার বাংলাদেশের যে গৃহযুদ্ধ, এই যুদ্ধ কবে শেষ হবে? বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। তাই আমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই।
দেশকে ভালোবাসতে চাই। সেই বাসার প্রেক্ষিতেই আমি আজ আপনাদের সামনে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই আপনারা একত্রিত হন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালোবেসে যে আপনি স্বার্থটি উদ্ধার করবেন, সেটি হচ্ছে আমার বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনি একটি উন্নত রোল মডেল তৈরি করতে চাইলে মাননীয় শেখ হাসিনাকে আপনি আবার ক্ষমতা বসান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।